পাকিস্তানের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর বিদ্রোহী হামলা বালুচ সশস্ত্র গোচ্ছার টানা ৩৬ ঘন্টার হামলায় ১৩০ জনেরও বেশি পাক সেনাবাহিনীর সদস্য এই হামলায় নিহত হয়েছে। হামলার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বালুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বালুচ লিবারেশন আর্মি বা BLA চলতি বছরে এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছিল, কিন্তু এই হামলা ছিল সবথেকে ভয়ঙ্কর। এই হামলায় কমপক্ষে ১৩০ জনেরই বেশি পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে, অসংখ্য সেনা সদস্য আহত হয়েছে। বালুচ বিপ্লবীরা এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন হেরো। সংগঠনের পক্ষ থেকে যদিও বলা হয়েছে ২০ ঘন্টার সংঘর্ষ বড় সফল। বালুচ সংগঠনের পক্ষ থেকেই ভিডিও প্রকাশ করা হয়েছে। BLA এর অপারেশন হেরো ২৫শে আগস্ট শুরু হয়েছিল। বালুচিস্তানের বিভিন্ন স্থানে হয়েছিল। বালুচ নেতা আকবর বুগতির মৃত্যুর ১৮তম বার্ষিকী ২০০৫ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে বালুচ নেতার মৃত্যু হয়েছিল। পাকিস্তান প্রশাসনের কথায় বালুচ নেতার মৃত্যুর বদলা নিতেই এই অপারেশন। অন্যদিকে সশস্ত্র বিপ্লবী সংগঠনের পক্ষ থেকে মুখপাত্র জিয়ান্ত বালুচ একটি বিবৃতি দিয়ে বলেছে তাদের অপারেশন শেষ হয়েছে। BLA এর আত্মঘাতী হামলা ইউনিট মজিদ ব্রিগেড বেলা এলাকায় একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে। তারা ২০ ঘন্টার জন্য ক্যাম্প নিয়ন্ত্রণ করতে পেরেছিল, আর এই সময় তারা ৬৮ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে বলে জানা গেছে। ফাতাহ স্কোয়াড এবং STOS এই ইউনিটগুলি বেলুচিস্তান জুড়ে কেন্দ্রীয় হাইওয়েতে চেকপয়েন্ট স্থাপন করে, ১২ ঘন্টার জন্য রাস্তা অবরোধ বজায় রাখে এবং অতিরিক্ত ৬২ জন সামরিক কর্মীকে হত্যা করে। BLA এর মুখপাত্র জিয়ান্ত বালোচ নিশ্চিত করেছেন যে ১৩০ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছে, একাধিক চেকপয়েন্ট এবং একটি শিবির ধ্বংস করা হয়েছে।